আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন আপনারা? সকলতে মিললা আমি কিন্তু বেমালা বালাই আছি। আমার ঘরের সকল ফলাফাইন লইয়া একেবারে গেরা গুড়া যা আছে বুড়া থুরা সকল তরে লইয়া খুব ভালো আছি বন্ধুগণ। আই যা এবার সে একেবারে নরম গরম রান্না বাড়া লইয়া আনেগোদারে দেন কত ধরনের রান্না বাড়া করছি আর কি রাঁধছি সকল কিছু অনেকগুলোকে আমি এটা সুন্দর করে শেয়ার করতে আই পড়ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন। আর প্রথম ঠেলে আপনাগুলো কয়ে দিচ্ছি আপনারা কিন্তু আমার লাইভটা কেউ শেয়ার দেন, আমি স্বাগত লাইভটা আমার ভিডিওগুলো কেউ কিন্তু শেয়ার দিতেছেন না, আমার কাছে কিন্তু কিছুই ভালো লাগতেছে না বন্ধুগণ। কয়টা দিন ধরে কিন্তু নেট ফেট করে কিছু নেই, পেজের কিন্তু খুব খারাপ অবস্থা হয়েছে। তো যাই হোক, এই যে দেখেন আমি প্রথম ঠেলায় কিন্তু রোস্ট রান্ধনের কিন্তু এটি বাইজে থুয়ে দিছি। এরপরে কিন্তু আবার দেখতেছেন যে রুই মাছ রান্তাছি। এগুলো হয়েছে জানেন কি দিয়ে রান্তাছি? রুই মাছ টমেটো দিয়ে সুন্দর করে ধন্যবাদ দিয়ে সকল কিছু দিয়ে সুন্দর করে রান্ধা লাইতাছি। আর এত রান্না বাড়া কিলিয়ে করতেছি এগুলো তো আপনারা বুঝ দিয়ে সাইডে লেগে যায়। মোর কিন্তু আবার একটু ফেটুক বেশি পরিমাণে খাইতে পারি, তো হেলে এত ধরনের রান্না বাড়া করতেছে। তাই দেখেন আরেকটা করাই বয় দিছে। এই করাইয়ের মধ্যে আবার কি রান্তাছি দেখতেই থাকেন, হন্তি থাকেন। আমার কথাগুলো যদি শুনেনও ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট বক্সের ভিতরে জানাই দিবেন, আর ভালো না লাগলে কিন্তু সেগুলো কিন্তু জানাই দিবেন। আর এইবার দেখেন ডিমগুলা কিন্তু সকল কিছু সব সুন্দর করে বাজা লইলাম, একটু লবণও দিয়ে লিছি চিকেন স্ট্যান্ডে। এখন লাড়াচাড়া করতেছি চিকেন স্ট্যান্ডে লাড়াচাড়া করে কিন্তু আমার এই ডিমগুলো কিন্তু হয়ে যেতেছে প্রায় সুন্দর হয়ে গেছে। কালারটা কিন্তু আমি সাদা সাদা এরকম বেশি একটা হলুদ করবো না, আর যদি হলুদই করতাম তাহলে হলুদ কিন্তু দিয়ে যাই। আমার মতন কোন বান্ধবীরা আছে বন্ধুরা আছে জানেন কিন্তু রান্না বাড়া খুব পছন্দ করেন। আমার কিন্তু রান্না বাড়তে মোটামুটি ভালোই লাগে, কিন্তু আমার রান্নাঘরটা যদি অপরিষ্কার থাকে সেই সময় আবার রান্না বাড়া করতে ভালো লাগে না, একটা বেড়াথারা বেশি লেগে যায়। এত বেড়াথারার মধ্যে আবার আমি কাম কাজ করতে পছন্দ করি না, সবকিছু পরিষ্কার থাকবে তাহলে আমার রান্নাঘর খুব ভালো লাগে। তাই যাই হোক, সেই তেলের মধ্যে কিন্তু আবার অনেক পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা দিয়ে দেখেন কি করতেছি, লাড়াচাড়া করবো কি দিই সকল কিছু কিন্তু আপনারা দেখতেই থাকবেন। আমি কিন্তু রান্না বান্ধা হিয়াইতেছি না, আর আমি কোনো সময় কিন্তু রান্না বাড়া হেমনাকে হিয়াই না, জাস্ট একটু অনেকগুলোকে শেয়ার করি কি রান্ধে কি খাই কি করি সকল কিছু কিন্তু আপনাগুলোকে শেয়ার করি। এটাই আর কি, আপনাগুলোকে শেয়ার করলে একটু ভালো লাগে। আর আপনারা বন্ধু বান্ধবরা যদি আমরা প্রশংসা না করেন তাহলে কেরা করবো বন্ধুগণ? নিজের ঘরের স্বামী তো কোনো সময় প্রশংসা করে না, কি আর কইতাম বন্ধুগণ? বন্ধু বান্ধব আমার যেমনি প্রশংসা করে আমার স্বামী যদি এমনি প্রশংসা করতো তাহলে তার কোনো কথাই আসলে না। হেতারে দিয়ে কোনো সময় প্রশংসা পাই না বুঝছেন বন্ধুগণ। এত সুন্দর করে কিন্তু মজা করে খাইবো, পেটটা বইরা খাইবো, খাইয়া পেটটা হুলাই লাইবো বুঝছেন। হের পরেও কিন্তু খাইয়া ওইটা কি করবো জানেন? ডাইল দিয়ে ভাত খেলে কবে ডাইল খেলাম না, নদীর পানি খেলাম না, দরিয়ার পানি খেলাম, এরকম করে কইবো বন্ধুগণ। কিন্তু যদি মজাই না হইতো হেতা কিন্তু এতগুলি খেলা খাইতে না, আমি তো দেখছি যে কত্তারি পরিমাণে খাইতে পারলা যে বুঝলাম। হের পরেও কবে প্রশংসা করে না। এরপরে তরকারিটা খাইলে তো তরকারিটা আমি তো লবণীয় হয় না, এমন হয়েছে এই লেগে তো খাইতে পারলাম না ভালো করে। আমি কই এই যে ফ্যাটটা বইরা গেলো, ফ্যাটটা হুইলা গেল, যদি মজাই না হইতো তাহলে কেমনে ফ্যাটটা হুইলা গেল গা। তো যাই হোক, এই যে এখন তেলের মধ্যে কিন্তু সকল কিছু দেখলেন দিছি, একটা ময় মশলা যা আছে সকল কিছু দিয়ে লাইছে। এর মধ্যে কিন্তু আমি অনেক কি রাইন্দে লাইতেছি সেগুলো আপনাগুলো কইতে আসি। তো বেটা মানুষ একটু ঘরের মধ্যে যদি রান্না বাড়া প্রশংসা করে তাহলে কিন্তু দেখবেন ভালো লাগে। তো রান্তাছি তো রান্তি আসি, আমি তো মনে মনে চিন্তা করে যাই যে যদি বেটা প্রশংসা না করে তাহলে আর কোনো কিছু করার নাই বন্ধুগণ। সকল কিছু যদি দুনিয়ার সকল কিছু সামনে নিয়ে যদি দিয়ে লাই জীবনে প্রশংসা করতে পারবো না। আর কিছু বেটার আছে বোর ডরে কিন্তু দেখবেন যে বোর প্রশংসা করে একবারে পানির মতো রান্দা ফাতলা, একবারে জোল একদিকে পানি একদিকে, তাও কিন্তু দেখবেন প্রশংসা করে। এটা হচ্ছে আলগা প্রশংসা। তাই যাই হোক, আমার কথা হলে আলগা প্রশংসা করার দরকার নেই, একটু মাঝে মধ্যে প্রশংসা করলে ভালো লাগে। সকল সময় কি খারাপ হয়? সকল সময় ভালো হয় আবার খারাপ হয়, কোনো সময় খারাপ হয়, কোনো সময় ভালো হয়। তো যদি বালারটা সময় একটু ভালো করলেই তো ভালো লাগে। কিন্তু বন্ধুগণ যেদিনকে একটু ভালো হইবে সেদিনটা প্রশংসাটা এমনভাবে ঘুরাই গেড়ে হয় আজ একটু ভালোই আসলে। তো এটাকে একটা কথা হইলো নাকি? সুন্দর করে একটু আঙ্গুল মাঙ্গুল উড়ে সুন্দর করে চিঙ্কন স্টাইলে কইব না তাহলে না একটু ভালো লাগে, শান্তি লাগে। কিন্তু সেই সুখটার কপালে পাইলাম না বন্ধুগণ। আর এই তো দেখেন তেজপাতাতে শুরু করে এলাচ দারুচিনি একার গোলমরিচ সকল কিছু একারে দিয়ে দিছে, আর লগল ময় মশলা দিয়ে দিছে কি দেখছেন, আদা রসুন জিরা একারে, হলুদ লবণ মরিচ এগুলো কোনো কিচ্ছু দিব না, কারণ ওইগুলো গিয়ে লবণ দিছি, হলুদ আর মরিচ এগুলো অনেক কিচ্ছু দিব না। কাঁচামরিচটা দিয়ে লেছে এর মধ্যে, কারণ রোস্ট রান্না করা। এবার রোস্ট যদি রান্ধি হেডের মধ্যে তো কোনো হলুদ কোনো কিছু দেওয়া যাবে না। তাই যাই হোক, আমার থেকে ভালো করে অনেকে জানে রাঁধতে পারে, তারপরেও যদি আমারটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। আর আজকের যে রান্নাটা আমি রান্তাছি এনে আসলে গরুর ঠ্যাংগুলো একটু রাইন দিলাম, দেখছেন গরুর ঠ্যাং না মিশা কথা রয়েছে, মুরগির ঠ্যাংগুলোই রাইন দিলাম। এটারে আবার হগলে মিল্লা সুন্দর করে স্টাইল করে কয় লেগ পিস। মই আবার লেগ পিস এত কিছু সুন্দর করে কই থারি না, মই আবার কিন্তু মোর বাসায় কথা কনের চেষ্টা করি। যাই হোক, কাঁচামরিচও দিয়ে দিছি, সব কিছু দিয়ে দিছে, সকল ময় মশলা দিয়ে ময় মশলাগুলো কিন্তু সুন্দর করে একটা কষাই লইতে হবে, ভালো করে কষাই লইতে হবে। কালার কিন্তু সুন্দর করে আনা দিতে হইব। কালারটাও কিন্তু সাদা সাদার মধ্যে হইলো, যখন এই কাঁচামরিচটা দিলাম এরপরে কিন্তু সুন্দর একটা কালার হয়ে যাবে গা। তো যাই হোক, দেখতেছি হয়ে গেছে মশলাটা কষানো, তেলটা একটু বাইয়া গেছে। তেলটা বাইয়া উঠলে সেই সময় কিন্তু আমার দিয়ে দিতে হইব এই যে সেই ইয়াগুলা কি জানি রোস্ট বাজিয়ে রাখছিলাম, রোস্টের পিসগুলা, সেই পিসগুলো বাজিয়ে রাখছিলাম সেগুলো সকল কিছু দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আলতে ভাবে লাড়ানো লাগবে। তো আমার কড়াইটা মনে হইতেছে ছোট হয়ে গেছে, আর একটু বড় হইলে মনে ভালো হইতে। যাই হোক, কোনো বেশি তো পিস না, 4-5টা পিস আর কি রানবো, 4টা পিস আছে বুঝে নিতে। এই 4টা পিসের লেগে আর বড় কড়াই মারাই কোনো কিছু লইলাম না। আমি এই যে কিন্তু একটু অন্যরকম স্টাইলে রান্ধাছি, যারা যেমনি রান্ধতে জানি না আমি কিন্তু অন্যরকম স্টাইলে রান্ধাছি। আর এই জানতে তলদা কিন্তু দিয়ে দিলাম কি এটি দেখছেন নিয়ে এসে চিনাবাদাম বাইটটা লিছিলাম, চিনাবাদাম সুন্দর করে বাইটটা লিছে সেগুলো দিয়ে দিলাম।
বাদামটা একটু দিলে কিন্তু মোটামুটি ঘন হয়, না দিলে কোনো অসুবিধা নেই, এত কিছু দেওয়ানো লাগে না। রোস্টের মশলাটা দিব তো, এত কিছু আর বেশি না দিলে চলতো। তারপরে আমি একটু দিয়ে দিলাম, একটু যদি বাদাম বাটা একটু দেন, আবার যদি কাজু বাদাম কাঠবাদাম এগুলো একটু বাটা দিলে মনে করেন এরকম একটা গন্ধ সুন্দর লাগে। গন্ধটা কিন্তু দেখতে সুন্দর, খাইতেও যেমন মজা, দেখতেও কিন্তু একবারে খুব ভালো লাগে। আর কি মজা, যে কি যে টেস্ট লাগে। বাদামগুলো দিয়ে একটু ভালো করে লাড়াচাড়া করতে হইব, লাড়াচাড়া করে হেগুলোকে মাহাইয়া লইতে হবে। হেগুলোকে যদি আবার নামিয়ে তাহলে তো আবার নিচে তলদা হয়ে থাকবে, আর লাগিয়ে যাবে। আর এই জন্য ভালো করে লাড়াচাড়াটা করতে হবে। লাড়াচাড়া কোনো রকমই কিন্তু বন্ধ করেন যাইব না বন্ধুগণ। আমি যেই রান্নাটা রান্তাছি আপনারা অনেকে কইবেন যে এই রান্না তো আমরা রাঁধতে পারি। হ বন্ধুগণ, রাঁধতে পারেন, আমি তো রান্না হিয়াইতাছি না। আমি জাস্ট আমি কি করলাম সেগুলো অনেকগুলোকে শেয়ার করতেছি। তো এর মধ্যে আবার আমি একটু দিমু, দুধ দিমু, একটু চিনি দিমু, একটু লেবু, এগুলো সকল কিছু দিমু। তারপরে এগুলো আমি একের পরিমাণের অল্প অল্প দিমু। আমি আবার এত কিছু বেশি দিই না, বেশি বেশি দিলে আমার কাছে রোস্টের টেস্ট ভালো লাগে না। কারণ আমি কিন্তু এনে রোস্টের মশলাটা দিমু, প্যাকেটের যে মশলাটা আছে সেটা দিমু, হের লেগে আমার এত কিছু দরকার না। আর এই যে দেখেন প্যাকেটের মশলাটা কিন্তু অলরেডি দিতেই আসি এনো। আর এনে আমি জিরা মিরা কোনো কিছু দিলাম না, কারণ জিরা দেওয়ার আমার মনে হইতেছে কোনো প্রয়োজন নেই। রোস্টের মশলাটা যদি থাকে এনে জিরা দেওয়ার অত একটা দরকার হয় না। তো যাই হোক, এমনি এমনি কিন্তু আমি রাঁধতে আসি। আমার থেকেও যারা বালা পারেন হেরা আবার আমার একটু দেখাইন কেমনে কেমনি রাঁধেন। আবার অবশ্য অনেকে ভিডিও দেখি ভালোই করে রাঁধে, আমি আবার এত সুন্দর মতো রাঁধতে পারি না, জানি না কেমন হয়, যেমন নয় আর কি এরমই। কারণ হলো গিয়ে যে নিজের স্বামী যখন পছন্দ করে না, নিজের স্বামী যখন নিজের ভিডিওগুলো জাক্কা মাইরা সরাই দেয়, হেন আর মানুষের কথা কই লাভ আছে বুঝছেন বন্ধুগণ। হ্যাঁ যদি প্রশংসা করে না করে, হ্যাঁ যদি আমার ভিডিওটা একটু না দেখে, আমি যে ভিডিওটা দেখে তো পারি একটু ওয়াচিং দিতে, হে তো কোনো সময় ওয়াচিং দেয় না। তাই যাই করে ফানি ফানি দিয়ে আনে সুন্দর করে একটা হরা দিয়ে দিছে, হরাটা দিয়ে রাইখা দুমো রাইখা এবার একটা দমে রাইখা দুমো। মোটামুটি অনেকটা হুগাই গেছে, আর হুগাইলে আমার রান্না কমপ্লিট। এর মধ্যে আর কোনো কিছু দেওয়ান লাগবে না। আমার লেবুর রস থেকে শুরু করে সকল কিছুই কিন্তু দিয়ে লাইছে আমি এটার মধ্যে। আর এইবার আয় পড়ছে একটা বড় কড়াইয়া লইয়া, সেই কড়াইয়াটার ভিতরে লইয়া দিয়েছে সিলভারের একটা কড়াই লইছে, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, লগে দিয়ে দিলাম তেল, তেলের লগে আবার দিয়ে দিলাম ধনিয়া পাতা, মিশা কথা ধনিয়া পাতা না, এটা হচ্ছে তেজপাতা। তেজপাতা দিয়া সকল কিছু দিয়া এনে ইয়া করে দিলাম। এই যে ফুলার চাল দুইয়া রাখছিলাম, দুইয়া হুগাই রাখছিলাম, হুগাই রাখছি বলতে একটু সাইকে রাখছি, সেগুলো অনেক দিয়ে দিলাম। আর এর মধ্যে থেকে কিন্তু আমি কিছু পেঁয়াজ আসলে সেগুলো উড়ে রাখছি, বেরেস্তা করে রাখছি, সেগুলো উপরে দিয়ে দিবো। আর এই যে দেখেন তো দিয়ে দিছে, এখানে আমার প্রায় 1 কেজির থেকে একটু কম হইব, 1.5 কেজির মতো হবে ফোলার চাল। এগুলো দিয়ে লাড়াচাড়া করতে আছে, 1.5 কেজির মতো ফোলার চাল। আর এনে তেলের পরিমাণটা একটু বেশি দিছে যেহেতু একটু খেতের চাল। এবার এই ফোলার চালটি সুন্দর করে আমি সিঙ্কন স্টাইলে লাড়াচাড়া করতে আসি। এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দিছি লবণ, যেই পরিমাণ লবণ লাগবে সেই পরিমাণে দিতে আছে। আর একারে চিকুন লাড়াচাড়া তো কোনো রকমই এই অবস্থা বন্ধ করুন যাবে না। দেখছেন ডেকে লাড়তে লাড়তে কিন্তু আমার অলরেডি কলাই মারা পড়ে যেতে গেলে এরকম একটা অবস্থা। তাই যাই হোক, ভালো করে যত লাড়াচাড়া করুন, ভাজা করুন, তাতেই সুন্দর হইব, জর্জর হইব। এর লেগে আর কি একটু বেশি পরিমাণে তেলও দিয়ে দিছে, আর একটু ভাজাটা বেশি করে করতেই আসি। তো এরপরে করণের লেগে কিন্তু আবার আরেকদিকে যে পানিটি বসায় রাখছে সেটা তো রান্না করে দেখাই নেই। পানিটা বয়ে রাখলে হয় কি, যে পরিমাণ চাল দিছে সে ডবল পরিমাণ পানিটা দিয়ে দেবো। আমি মাইপে দিই অবশ্য, এর পরিমাণ পানিটা আমি কিন্তু গরম করে রাখছি, অলরেডি গরম করে রাখছি, এরপরে এটা দিয়ে দেবো। তাহলে একটু আমার কাছে মনে হয় ফোলার চালটা ভালো হয়, জর্জর হয়। আর এই যখন লগে দিয়ে দিলাম কি আদা রসুন জিরা সকল কিছু, জিরা না মিশা কথা, আদা রসুন দিয়েছি, দিয়ে আবার লাড়াচাড়া করে আর পানিটাও দিয়ে দিয়েছি। আর রান্নাকে পানি মনে কোনো কিছু দেখাইলাম না। আর এই তো দেখেন আমার লাস্ট লুকিং। এইবার যে কামটা করতেছি হেড হলো গিয়া জানেন, এই যে শশা মশা সকল কিছু কাটতে লইছে, আর এই যে পোলার চাল হয়ে গেছে, পোলাও ভাত হয়ে গেছে, আর সব কিছু শেষ। মোটামুটি আমার রান্না খাওয়া দাওয়া সব কিছু শুরু হয়ে গেল। যদি ভিডিওটা অন্য কিছু একটু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন, অনুরোধ করছি। আর পুরো ভিডিওটা একটু দেখানোর চেষ্টা করবেন। আপনারা কি মনে করতেছেন আমার ভিডিওটা দেখলে আমারই লাভ? না, আমার ভিডিও দেখলে আমারও লাভ আছে, আপনাকেও লাভ আছে। হেলিকা কইতেছে আপনারা হগলের ভিডিওগুলো দেখবেন, আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার দিবেন। বিদায় নিতে হবে আজকের মতো, আল্লাহ হাফেজ। ও বন্ধুগণ, আরেকটা কথা কইতে বললে গেছি, ইউটিউব চ্যানেল থেকে দেখলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।